হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কোরবানি ঈদ তো প্রায় চলেই গেল, আর তোমাদেরকে আমার ঈদ মোবারকটা বলা হলো না, কিংবা আমার ব্লগটাও শেয়ার করা হলো না। তাই আজকে আমি আমার কোরবানি ঈদের একটা ঘরেলু টাইপের ব্লগ নিয়ে চলে এসেছি। সো ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ফাইরুজ। কুরবানি ঈদ মানে হচ্ছে দুনিয়ার কাজকাম, তো এই জন্য হচ্ছে আমি খুবই ইজি এবং কুইক কিছু ডেজার্ট বানাইছিলাম এবার ঈদে, লাইক ফিরনি, তারপর পুডিং, এই টাইপের। তো এর মধ্যে আমাদের বাসা নিচে আমাদের কুরবানি গরু চলে আসছে, আর এই যে আমাদের গরুকে এখন গোসল দেওয়ানো হচ্ছে। কুরবানি জাস্ট একদিন আগে হচ্ছে আমরা গরুটাকে বাসা নিচে নিয়ে আসি, বিকজ এগুলোর তো আসলে মেনটেন্যান্স রাখা টাকার ঝামেলা আছে। তো এনিওয়ে বাচ্চারাও খুব এক্সাইটেড, ওরা গরু দেখতে নিচে যাবে। অ্যান্ড গরু দেখে ওরা আমার জন্য হচ্ছে ক্লিপস নিয়ে আসছিল, আমার ছেলে ভিডিওগুলো করছে যেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তো এই তো আমাদের বাসার নিচে পার্কিংটাকে অ্যারেঞ্জ করা হয় গরু রাখার জন্য। আর এই ছিল আমাদের কালো রঙের গরু এবার, যেটার প্রাইস পড়েছিল প্রায় 1.5 লাখের মতো। আমরা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে কুরবানিটা দেই, তো প্রত্যেক বছরই লাইক আমার ভাই থাকে সঙ্গে, আমার চাচা শ্বশুর আছে একজন, তো এরকম আমরা বাবাকে মিলে কুরবানিটা দেই। তো যাই হোক, তারপর আমি এখানে শাহি ফিরনি করে নিয়েছিলাম ঈদের জন্য, আর এগুলো সব কিছুই আমি ঈদের আগের দিন রাতে রেডি করছি। এখানে যে পাফ পেস্ট্রি শিট করলাম, ভাবলাম যে একটা এক্সপেরিমেন্ট করি টুনা ফিশ দিয়ে। তো লাইট মিট টুনার যে ক্যানগুলো পাওয়া যায়, সেই ক্যান টুনা দিয়ে ফিশ পাই করে নিয়েছিলাম। কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে কিন্তু টুনা ফিশের পাইটা খুবই খুবই মজা লাগছিল, বিকজ আমি একটু ঝাল মশলা বেশি করে দিয়ে বানিয়েছিলাম। আর স্পেশালি আমার ছেলে তো খুবই পছন্দ করে খাইছে, তো আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড উইথ ইট, আলহামদুলিল্লাহ। আর এই তো আমি ছোট ছোট করে বানাইছিলাম একটু মিনি পকেট সাইজ আর কি পাই। তো এইটা ছিল পরের দিন, আর পরের দিন ছিল ঈদের দিন। সো ঈদ মোবারক এভরিওয়ান। তো ঈদের দিন সবাই চলে আসছে সকালবেলা, তারপরে যে আমার ছেলে সবার সাথে একটু কুলাকুলি করছিল, নানু নানা, তারপর কাজিন, আর আমার চাচা শ্বশুর উনি তোর দাদুর সাথে। তারপর আমি এখানে একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম, যেটা ছিল খুবই খুবই মজার, সবাই খুব পছন্দ করছে। ওয়েলকাম ড্রিঙ্কস বলা যায় আর কি, ঈদের দিন বলে কথা, একটা তো ওয়েলকাম ড্রিঙ্কস থাকাই লাগবে। তো আমি এখানে টক দই দিয়ে হচ্ছে ঘোল বানিয়েছিলাম, ঘোল বা হচ্ছে মাঠা যেটাকে বলে আর কি। তো এই সামারের জন্য এটা খুবই পারফেক্ট, এই গরমের মধ্যে যে কোনো ড্রিঙ্কসের থেকে মানে আমার কাছে মনে হয় ঘোলটা অনেক অনেক মজার। তো যাই হোক, তেমন কিছুই না, জাস্ট খালি আমি টক দই নিয়েছিলাম এখানে 1/2 কেজি, সঙ্গে চিনি, লবণ, জিরা গুঁড়া, একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে ডাল ঘুটনা দিয়ে দিছে হচ্ছে ঘুটা, ব্যাস আমার ঘোল একদম রেডি। আর ঘোলে আমি কিন্তু কোনো পানি দিই নাই, কারণ পানি দিলে একটু পাইনসা টাইপের হয়ে যায়, সো পানি না দেওয়াটাই বেটার, আমার কাছে একটু থিক থিক ভালো লাগে। আর আমি অনেকগুলো আইস দিয়ে দিছি, যাতে ঘোলটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা চিল চিল থাকে। তো ব্যাস আমি এরকমভাবেই ঘোলটাকে টেবিলে সার্ভ করে দিব, যেহেতু টক দইটা আমার অলরেডি অনেক বেশি ঠান্ডা ছিল। তো যাই হোক, টেবিলে আমি সবগুলো খাবার সার্ভ করে দিয়েছি সবার জন্য। তো তারপর একে একে সবাই মিলে আমরা একটু একটু করে কিছু খেলাম, আর কিছু ক্লিপস আসলে নেওয়াও হয় না, যেহেতু হচ্ছে সবারই একটু গরুর মাংসের প্রতি অ্যাট্রাকশনটা বেশি থাকে। তো এবার সব কিছু খাবারই অল্প অল্প করে বানাইছে। এদিকে হচ্ছে আমার চাচা শ্বশুর চকলেটস, তারপরে কাশ্মীরি আচার নিয়ে এসেছিলো, অনেক মজা ছিল সেটা। আর হচ্ছে অ্যাপ্রিকটের একটু বরফি নিয়ে আসছিলো, এটাও অনেক আমি। আর এই যে আমাদের বুড়ি অনেক রিকোয়েস্ট করার পরে উনি হচ্ছে একটু আমার ভিডিওর জন্য এরকম একটা করলো আর কি, ড্যান্স করলো। তো যাই হোক, তারপরে এই যে দেখো কোরবানির মাংস আসা শুরু করলো। তো আমি প্রথম মাংসটা বসাই দিছি। তো এরকম বড় বড় দুইটা হাঁড়িতে আমি হচ্ছে ফার্স্ট মাংসগুলো বসালাম, বিকজ প্রথম মাংসের যে টেস্টটা থাকে সেটা আসলে অন্যগুলোর মধ্যে তেমন একটু মনে হয় রিডিউস করে। তো যাই হোক, সবাই যেহেতু আমার বাসায় কোরবানির সময় আমার বাসায় সবসময় খাওয়া দাওয়া করে, তো একটু বেশি করে রান্না করি প্রথম দিনটা। তো তারপর হচ্ছে এই যে গরুর মাংস আসা শুরু করলো, আর কিছু কিছু টুকরা অনেক বড় দেখে আম্মুর মেজাজ তো পুরাই খারাপ। পরে আম্মু আবার বসে বসে সেগুলোকে ছোটো ছোটো করে টুকরা করছিল। আর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, একদম রেড হয়েছিল, মানে লাল টুকটুকে দেশি মাংস যেরকম কালার থাকে। তো তারপরে সন্ধ্যার দিকে আম্মু আর আমি মিলে তো সব থেকে কঠিন কাজটা করতেছিলাম, সেটা হচ্ছে ভুঁড়ি ক্লিন করা। ভুঁড়ি খেতে যত মজা, ভুঁড়ি ক্লিন করতে কিন্তু অনেক অনেক কষ্টের। তো সবসময় আমি আর আম্মু এই কাজটা করি। আর আমার মা দেখো কত সুন্দর করে ভুঁড়িটা ছোট ছোট টুকরা করে কাটে, আম্মুর ভুঁড়ি কাটা অনেক সুন্দর হয়। আর আমি এখানে ভুঁড়িটা রান্না করে ফেলছিলাম, পুরোটাই রান্না করে একবারে জাল করে রেখে দিব ফ্রিজে। আর ভুঁড়ি সবসময় না একটু পুরনো হলে খেতে মজা লাগে। তো 2-3 দিন জাল দেওয়ার পরে আমি এরকম করে একটা কন্টেনারে উঠিয়ে ভুঁড়িগুলোকে ফ্রিজে রেখে দিব, মানে ডিপ ফ্রিজে রেখে দিব। পরে একটু একটু করে বের করে করে একটু আলু টালু দিয়ে আর কি ভুনা করে খাবো, এই তো। আর কন্টিনিউয়াসলি গরুর মাংস তো চলছেই, যেহেতু বাকরা ঈদ বলে কথা। তো যাই হোক, আমরা কিন্তু চালের আটা রুটির সাথে গরুর মাংস অনেক পছন্দ করি। তোমরা কি পছন্দ করো গরুর মাংসের সাথে? অবশ্যই কমেন্টে জানিও।
আর সাথে সাথে অবশ্যই ব্লগটা দেখলে জানিও কেমন লেগেছে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক করে ব্লগের সঙ্গে থেকো। তো অ্যান্ড নেক্সট ডেতে আমি আর আমার ছেলে চলে গিয়েছিলাম হচ্ছে খুব সুন্দর একটা প্লেস। কোন প্লেস তোমরা বলো তো? ইয়েস, টাইনি ভিলা। আমরা টাইনি ভিলাতে গিয়েছিলাম আর টাইনি ভিলার প্লেসটা আমার কাছে এত ভালো লেগেছে, অনেক বেশি স্পেশিয়াস, খুবই মানে ইন্টারেস্টিং একটা প্লেস। তো ফার্স্টে আমরা একটা চকলেট ব্ল্যাক ফরেস্ট কেক ট্রাই করলাম এবং কেকটা এত বেশি মজা ছিল, প্রাইস একটু বেশি বাট টেস্ট ওয়াজ অ্যামেজিং। তারপরে এই মজার কেকটা খেয়ে আমরা চলে গেলাম হচ্ছে প্লে জোনের ভিতরে, আর প্লে জোনের প্রাইস ছিল 700 থেকে 1000। তো আমার ছেলের যেহেতু এজ 7, তো ওর ছিল 700, বাট 700 টাকায় হচ্ছে একদম আনলিমিটেড খেলতে পারবে। এইটা আমার কাছে বেশি ভালো লাগছে টাইনি ভিলার। মানে অন্যান্য প্লেসে তো 1 আওয়ারের বেশি ওরা স্টে করতে দেয় না, বাচ্চাদের প্লে করতে দেয় না। এখানে হচ্ছে একদম আনলিমিটেড, কোনো টাইম লিমিটেশনস নাই। তো আমরা মোটামুটি 2 আওয়ারের মতো ছিলাম। এই কারগুলো হচ্ছে এখানে কয়েন লাগে না। নর্মালি অন্যান্য প্লেসে কিন্তু কয়েন দিতে হয়, বাট এখানে কয়েনের কোনো কাহিনী ছিল না। তো বাচ্চারা যেটা হয় আর কি, অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় অনেক কিছু দেখলে। আমার ছিল সেম, সবগুলো অ্যাক্টিভিটি ও ট্রাই করতেছিল, বাট সবগুলো অ্যাক্টিভিটি আসলে আমি ক্যাপচারও করতে পারি না। অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে আর এত কিছু শেয়ার করতে গেলে পুরো ব্লগটাও অনেক বেশি লম্বা হয়ে যাবে। পুরো প্লেসটা বেশ ভালোই বড় ছিল, আর যেহেতু ঈদের পরের দিন গিয়েছিলাম তো অনেক বেশি ক্রাউডও ছিল আসলে। তো হয়তো বা অনেকেই বাচ্চা নিয়ে তোমরা এসেছো, বাট যারা আসোনি তাদের জন্য বলবো যে এটা হচ্ছে তোমার রাপা প্লাজাতে। রাপা প্লাজা হচ্ছে লিফটের 5-এ টাইনি ভিলে। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে আজকের টাইনি ভিলের প্লেসটা? আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি, যেহেতু অনেক কিছু ছিল এনজয় করার মতো। তো টাইনি ভিলে এক্সপিরিয়েন্স ওয়াজ আমাদের খুবই ভালো। তো চলো আমরা এখন কিছু খেয়ে নিব আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে এখানকার ফুড কেমন। তো এই তো আমরা এখন বের হয়ে গেলাম প্লে জোন থেকে। তারপরে এই যে আমার ছেলে নাচানাচি করছিল, এরকম একটা স্কাই কর্নার আছে এখানে। আর ওদের ব্রোশারটা দেখো অনেক সুন্দর, মানে ওদের ফুড মেনুর যে কার্ডটা সেটা অনেক বেশি কিউট ছিল। তো তারপরে আমরা এখানে চিকেন ফ্রাই আর হলো ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আর একটা পিৎজা নিয়েছিলাম। তো ফুড ওয়াজ মোটামুটি খারাপ না, ভালোই, 10/7 দেওয়া যাবে। তো ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।